রংপুর রেল স্টেশনে কাম করতাম। ওই জায়গায় চান্দাবাজি বেশি, চান্দা দেওয়ান লাগে। সারাদিন যে কই টাকা কামাই করি চান্দা দিয়েই শেষ হয়ে যায়। কামাই করে আর লাভ কি? পরে শুনলাম যে কুড়িগ্রাম স্টেশনে নাকি চান্দা মান্দা নাই। এই 2 দিন ধরে আইছি। ও হ্যাঁ, এইখানে এইখানে এরকম চাঁদা টাদা দেন লাগে না। যদি চাঁদা টাদা কেউ চাইতে আহে তাহলে জনগণে ধইরা এমন ধোলাই করে, পরে সেই চাঁদার নাম ভুলাই জায়গা। জনগণে মারে, তা আপনার লগে এরকম ঝামেলা হইতেছে। আচ্ছা আপা, এই লোকের লগে আপনার সমস্যা কি? কোয়েন না, কিছু বখাইটা বুলাহান আছে না এই হেয়ার মধ্যেই, স্টেশনের পাশে মনে হয় বাড়ি। এদিকে ঘুরে ফিরে খায় আর মাঝে মাঝে কোনো মাইয়া মানুষ দেখলে জ্বালা যন্ত্রণা করে। আমার পিছে মেলা দিন ধরে পড়ে রইছে। এর আগেও একদিন হাত ধরে টানাটানি করছে। এক ভাই এসে অবশ্য বাঁচাইছে আমারে। আজকে হেডারে প্রতিশোধ নিতে আইছে। ও কাহিনী তাহলে এই জায়গায়, তাই তো কুত্তায় ঘাস খাইকে। আচ্ছা বা, আপনি সারাদিন পান বেচে কয় টাকা কামান? যদি বেচা কেনা ভালো হয়, মানে সব যদি বিক্রি হয়, তাহলে চালান টালান বাদে 200-300 থাকে আর কি। 300 খুব কমই থাকে, 200-250 থাকে। আমার ঘরে প্যারালাইসিস বা, আর ভাইটাও প্রতিবন্ধী, কাজ কাম করতে পারে না, একটা হাতের সমস্যা। সংসারের হালের জন্য আমারই ধরতে হয়, কি করবো? কত কত দিন চাল কিনতে পারলে ডাল কিনতে পারি না, ডাল কিনতে পারলে চাল কিনতে পারি না। এহেন থেকে ওখান থেকে ধার কইরা খাই। কত যে জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। আপনার না থাইকেও জ্বালা, আমার থাইকেও জ্বালা। আপনার ইনকাম আমার ইনকাম পড়ায় কাছাকাছি, আমারও এরকমই। তাই আমার তো আর 3 কুলে কেউ নাই, নিজে যা কামাই খায় দেয় থাকে, সব আমার কাছে থুয়ে দিই। ভালোই। ওই ওই পানালি, তুই এনে বয়ে বয়ে গপ্প করবার লাগছাস, আর তোর 4-5 দিন ধরে আমি স্টেশন বইরা খুঁজতেছি, পাইতেছি না। কই যাস? আমার টাকা ভাড়া। আরে টাকা দিমুনি, ভাবছি যে আজকে ইনকাম হইলে যাওয়ার সময় টাকা দিয়া যাবো। এখনো তো দিন শেষ হয় নাই। দিন কি শেষ হইছে? তোমার তো টাকা চাইলেই খালি তাল বাহানা তাল বাহানা। আমার টাকা ভাড়া, আমি টাকা ছাড়া আজকে যাইতেছি না, টাকা ভাড়া। দেখতো, এমন কথা কইলে হয় নাকি? আমার তো ইনকামই হয় না এখন পর্যন্ত। আমি স্টেশনে ঢুকলাম আর ওই বকেটে পোলাটা শুভ, ও আমার হাত ধরে টাইনা এখানে নিয়ে এসেছে। এই ভাইটা না বাঁচাইলে আমার কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর এই আছে টাকার চিন্তায়, টাকা তো দিয়ে দিমু, মাইরা কি খামু নাকি? আচ্ছা যাই তোর টাকা টুয়া লাগবে না, তুমি মানুষের হাতে কথা কয়ে আবার এনে বইবে। আবার হাত ছাড়েন কইতাছি, ভালোই ভালোই কইতাছি, হাত ছাড়েন, নাহলে পরিণতি খারাপ হইব। আমার টাকা ফালা নাইলে তোর আজকে নিয়ে যান। মুরব্বি মুরব্বি মুরব্বি, থামেন থামেন। মাইয়া মানুষের হাত ধরতে এটা জানেন না? হাত ছাড়েন, ছাড়েন। এই তুমি কারা? তোমারও তো এই স্টেশনে কোনো দিন দেখি নাই, উইরা ইয়া জুইরা বইসাও। হ্যাঁ তুমি কথা কোকে লিখে আমি টাকা পাবো ওর কাছে, তোমার এত নাক গলাকে। আমি কুলি, আমার বিষয় অত জানি না, আপনার লাভ নাই। যে কামে আইছেন হেডা কন। কে টাকাটা কি তুমি দিবে? হ আমি দিমু। কয় টাকা পাইবেন হেডা কন। 10,000 টাকা পাবো। এলন টাকা লন। আরে আমি ওরে টাকা দিলাম, আমি তো টাকা ফেরত নেওয়ার লিখে না, আমি ওরে বিয়া করবার চাইতেছি, ওর আমি বিয়া করুন। আর এই পোলাটা যদি টাকা আমার দিয়া দেয় তাহলে তো আমি ওরে বিয়া করা পারব না। না, এই টাকা ওর কাছ থেকে নেওয়া যাব না। আর চাচা টাকা লন, কি ভাবতেছেন? টাকা পাইবেন, টাকা নেন। না না না, তোমার টাকা নেবো কেন? আমি তো তোমার কাছে টাকা পাই না, আমি টাকা পাই ওর কাছে। ও আমার টাকা দেবো, আমার অনেক দিন ধরে ঘুরিবার লাগছে। এই টাকা দিয়ে নেন। চাচা আপনার মতলব বেশি ভালো না, বুঝতে পারতেছি। এলাকার মানুষ খুব উশৃঙ্খল। যদি একবার আপনারা দইরা গণ ধুলাই দেয়, এই বয়সে আড্ডি কুড্ডি একবার ভাঙলে মনে হয় না আর জোড়া লাগবো। সারা জীবন কব্বরে বয়ে আপনার কষ্ট পাইতে হইব। টাকা পাইবেন, টাকা লোন, আর এই যাতে পড়েন যান লন, আর লোন টাকা লোন। ভাইজান, আপনি আমার জন্য এতগুলো টাকা তারে দিয়ে দিলেন কে? কামটা কি আপনি ঠিক করলেন? হায় হায়, আপনি এটা কি কইতেছেন? আপনিও মানুষ, আমিও মানুষ, দুইজনই কাম কইরা খাই। আপনার বিপদে আমি আহম, আমার বিপদে আপনি আইবেন, এটাই তো নিয়ম। তা করতে পারেন, তাই বলে আপনি আমারে চিনেন না, জানেন না, আর আপনার কাছে এতগুলো টাকা আইলো কই থেকে? বুঝাফা কইলাম না, কামাই জামাই যা করি সব নিজের কাছেই থাকে। আমার তো 3 কুলে কেউ নাই, একলা মানুষ, খরচ করারও জায়গা নাই। টাকাটা আমার কাছে আসিল,
ভাবলাম আপনারা দিয়ে একটু কামে লাগাই। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আমি বিক্রি করি পান। পান বিক্রি করে আমি আপনার কয় টাকা শোধ করবো কোন? তো আপনি তো আমার আরেক বিপদে ফেলাইলেন। হ পা, আপনি যে কথা কইলেন আপনার বাপ আর ভাই অসুস্থ মানুষ, এটা আসলে হয়ও না, ওষুধ পাতিও তো লাগে। তারপর আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি আমার কথা শুনেন তাহলে আপনার লাভ হইতেও পারে। কি কি বুদ্ধি? আপনি পান বেচা বাদ দিয়ে কাঁচামাল আছে না, কাঁচামালের ব্যবসা করতে পারেন। ওরে সুবহানাল্লাহ, এটা আপনি কেমন কথা কইতেছেন? কাঁচামালের ব্যবসা? আমি চালান পাতি পাবো কোনে? এ তো অনেক টাকার ব্যাপার। দূর আপা, আপনি কি কর, আমার টেয়া দিয়ে দিছি কয়টা, আরো কয়টা রইছে। আমি আপনারে কই, ওই যে আমার বাবর আলী বাজার আছে না, বাবর আলী বাজারের যে সবজির দাম আর আইরা বাজারের যে দাম আকাশ পাতাল তফাৎ। ওই থেকে ধরেন একটা লাউ কিনলে আপনি 20 টাকা দেয়, আইরা বাজারে বেচবেন 50 টাকা, অনেক ব্যবধান। আপনি এখান থেকে নিয়ে প্রতিদিনের মাল প্রতিদিন কিনে আনবেন, ওই নিয়ে বেচবেন, দেখবেন অনেক লাভ হইব আপনার। হ্যাঁ ভালো বুদ্ধি, তাহলে তো আমি এই কামই করতে পারি। মাথা একটু বুদ্ধি খাটিয়ে চললে এই দুনিয়াটা সোজা। তাহলে আপা আজকের মতো যান, আমি কাম টাম করি, স্টেশনে আছি। আপনি তো আমার ঋণের উপরে ঋণ করাইলেন ভাই। আচ্ছা দিয়েন, তারপর যাই কাম করবো ইনশাল্লাহ আপনার ধারগুলো আমি আগে শোধ করবো। আপা তাহলে এক কাম করেন, আমি এখন যাই, স্টেশনে মেলা কাম পড়ে রয়েছে। আপনি যখন বাজার যাবেন আমি তো স্টেশনে থাকো, দেখা করেন, আমি আপনার টাকা দিয়ে দিবনি, আপনি যে কাঁচামাল নিয়েন। আই তাহলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানুষটা কি ভালা। আমি একটা কাম করি, আজকে আর পান বিক্রি করবো না, যে কয় টাকা আছে আজকে চাল কিনা নিয়ে যাই, আর ডাল তো একটু আছেই, ওইয়া দিয়ে আজকে হয়ে যাব। ভাই দেখ। বইনে তুমি আইছো? হ্যাঁ কি বাজার করছো? আজকে মেলা কিছু বাজার করছি, আজকে ইনকাম ভালো হয়েছে বুঝলি। আব্বা বইনে বাজার করে নিয়ে আইছে, আজকে আমরা ভালো মন্দ খামু। ছোট ছোট পুঁটি মাছ কিনছি বুঝছস, সে পুঁটি মাছ রাইন্দা দিমু, তোরা দুজন ভাত খাবি। আমি রান্নাটা শুরু করে দিলাম রে। আচ্ছা তুমি রান্না শুরু করে দাও। আচ্ছা আব্বা বইনে না পুঁটি মাছ আনছে, আজকে রান্না দেবো, খাম আমরা। হ্যাঁ? ভাতটা আগে বসাই দিই। কিরে তুই ওই দিন আমার সাথে খুব বড় নায়কগিরি দেখাইছস না? ওই দিন ওই বড়া বাজারে আমি কি তোর কিছু কই নাই, কি লিখে জানস? ওই ঝিলমিল আমার আসল রূপটা দেখে ভালাইব, দেখে তোর আমি কিছু কই নাই। পান বিড়ি সিগারেট খিলি পান মিষ্টি পান। এখন এখন তুই কি করবি? ভাই ভাই পা আজকে তোরে মাইরা ওই দিনের প্রতিশোধ নেব। কেমন লাগতেছে? হ্যাঁ হ্যাঁ এবার বুঝছস না ঠেলা? ভাইজান ভাইজান আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। পানি যে কই থেকে আইনা দিই, আশেপাশে দোকানও নাই। আচ্ছা আপনি আমার হেয়ার লগে আজকে লাগতে গেছেন কে? ওই সামনের লগে? ও বুঝতে পারছি, মানে শয়তানে যখন মানুষের লারে তখন ঠিক এইরকম কামই করে। ভাইজান আমি বুঝতে পারছি, আমার জন্য আপনার যত জ্বালা, আমারে মাফ করে দিয়েন। আপনার জন্য না, ওই দিন যে আমি ওরে মারছি ওই জন্যে। আরে সেই দিন তো আমার কারণেই আপনি ওর সাথে মারামারি করছেন, ঝগড়া করছেন। সেদিন যদি আমার জন্য মারামারি না করতেন তাহলে আজকে আপনার সাথে এই ঝামেলাটাও করতো না। আচ্ছা ওই আপনার পিছে লাগছে কে? আর কোয়েন না, এলাকার বখাইটা পোলা পান তো, আমি পান বিক্রি করি, তার উপরে মাইয়া মানুষ প্রেমের প্রস্তাব দেয়।
আমার নিয়ে ঘুরতে চায়, আমি ঘুরবো না আর প্রস্তাবে সাই দেই না, এর কারণে ও আমার সাথে এরকম করে। জায়গা ভাই, ওই সমস্ত বখাইটা পোলাপানের কথা বাদ দেন, ওর সাথে ঝামেলায় জড়ায়েন না। ওঠেন তো ভাই, ওঠেন। বাড়িতে যাইয়া একটা নাপা ট্যাবলেট খাইন, যে ঘুষি কিল খাইছেন শরীর তো ব্যথা হয়ে যাওয়ার কথা। আপনার সাবধানে থাকবেন। জান, আমি সাবধানে থাকমনি, আপনিও সাবধানে থাকেন। সিপা সাপাই কই পাইলে আবার গুল ঘিসি দিয়া বসে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনি আপনি কই যাইতেছেন? যাইতেছিলাম তো স্টেশনে। ও হ্যাঁ, দুইটা ট্রেন আছে, দুইটা ট্রেন আছে। তা কি এই জায়গায় কে? আর কোয়েন না, ওই যে ওই পোলাটারে দেখতেছেন না, ওই পোলাটাই তো সেদিন আমারে শাস্ত্রা শুভর হাত থেকে বাঁচাইছে। এর জন্যই তো আজকে শুভরে একলা পাইয়া এমন মায়ের দিল। আমি যদি দৌড়ে আইসা কৌশলে না বাঁচাইতাম তাইলে পোলাটারে মাইরা ভর্তাই বানায় দিত। বাহ, চমৎকার, পুরো নায়কের মতো কাজ করে ফেলাইছেন। তা আপনার সাথে তো আমার আজকে বিকালবেলা দেখা করার কথা ছিল, এখানে দেখা হয়ে গেল, ভালোই হয়েছে। ভালো কথা মনে করছেন। আমি ও টাকাটা নিয়ে ঘুরতেছি। আফা, এই জায়গায় আছে হইলো 1300 টাকা। আমার মনে হয় এটাতে হয়ে যাব। এটা দিয়া আপনি ওই বাজার থেকে মাল কিনতে পারবেন অনেক টাকা, ডাবল বেচতে পারবেন। ভাবতেছি প্রথমে শাক সুগুড়ামু, হ্যাঁ ওইভাবে তো বুঝি না। হ্যাঁ 1300 টাকায় হয়ে যাবে তো ভাই না? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তো এই স্টেশনারি করলে আমি যখন ভালোই টাকা ইনকাম করবো তখন আস্তে আস্তে আপনার ধারগুলো শোধ করে দিব। ওইটা নিয়ে আপনি চিন্তা করলাম না, আপনি ব্যবসা মন দেন। আচ্ছা ঠিক আছে, ওই যে আমার পানের ডালা, আমি যাইতেলে এখন। এই 20 টাকা 20 টাকা 20 টাকা, চার আটি লাল শাক 20 টাকা, এক আটি লাউ শাক 30 টাকা। তাড়াতাড়ি আসেন, তরতাজা শাক, আজকে সবজিগুলো খুবই তরতাজা ভাই, যে যা আছেন নিয়ে যান। চার আটি 20 টাকা, তাড়াতাড়ি নিয়ে যান ভাই। এই নেন কাকা, চার আটি লাল শাক। হ্যাঁ হ্যাঁ 20 টাকা। যে যে লইবেন চলে আসেন তাড়াতাড়ি। চার আটি লাল শাক 20 টাকা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে? আসলাম আপনার দোকানের ব্যবসা বাণিজ্য কেমনে চলতেছে দেখতে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ব্যবসাটা অনেক ভালো চলতেছে। আপনি যে বুদ্ধিটা দিচ্ছেন বহুত কামের বুদ্ধি। জানেন ভাই, এই ব্যবসা কইরা আমি আমার বাপ আর ভাইয়ের চিকিৎসা করাইতেছি, তারা এখন অনেকটাই সুস্থ। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম খুব। তবে আজকে আরেকটা কথা নিয়ে আইছি। কি কাম ভাই? কথা হইলো কি জানেন তো, আমি কুলিগিরি করি স্টেশনে। আমার এক সার আছিল, হ্যাঁ মেলা বড় ব্যবসায়ী, হ্যাঁ যা তো মালামাল আছে সব আমি টেনে টেনে বাইতে নিয়ে দিয়ে দিতাম। আর বাজার সদাই যা আছে সব করে দিতাম। হ্যাঁ আমার খুব ভালোবাসে, বিশ্বাসও করে। হ্যাঁ আমারে কালকে ফোন দিছাল, ফোন দিয়ে কয় কি হ্যাঁ যাই বগা ওই যে কনাডা যায় ওই জায়গায় ফ্যামিলি নিয়ে আরাম এসে থাকবো। হ্যাঁ একটা বাজারের দোকান আছে, আমার ওটা চালাইবার কয়। আমি পারবো না, আমার ভালো লাগে না। কুলিগিরি করি স্টেশনে, নতুন নতুন মানুষ দেখি, মাল সামানা নেই, ভাল লাগে। ওই খুবের ভিতরে বসে থাকতে আমার ভাল লাগবো না। তাই বুঝলেন কি আপনি যদি ওই দোকান করেন আমার মনে হয় আরো ভালো ব্যবসা হবো। কি কইতাছেন ভাই? আমার হাতে তো অত টাকা নাই যে অত বড় দোকান নেবো, এত মাল সামান উঠাবো কিভাবে? হায় হায় আপা, টাকাটাই বড় জিনিস না, বুদ্ধি হলো সবচেয়ে বড় জিনিস। মানুষ যদি বড় হইতে চায় এই বুদ্ধি থাকলে আর কিচ্ছু লাগে না। আমি আপনার কই, আমরা তো কুলি, মেলা বড় লোক মানুষের লোক আমার খাতির। মুদি দোকানের যে মাল সামানা যা লাগে এই দিয়ে আমার এক বন্ধুর দোকান আছে। বন্ধু বলতে ওর বাপেই চালায়, ওরে কুইয়া আমি আপনার বাকি নিয়ে দিয়ে রুম, আপনি বেশি বেশি টেয়া দিয়ে দিলেন, হয়ে গেল গা। হ, বুদ্ধিটা তো খারাপ দেন নাই ভাই, বুদ্ধিটা ভালো দিচ্ছেন। ঠিক আছে, তাইলে আপনি আপনার বন্ধুর সাথে কথা কইেন, আমি তাহলে এইভাবে দোকানটা শুরু করি, তাই না? রিস্ক না নিলে জীবনে কিছু করা যায় না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, স্যার আমি কমুনি যে আমি নিছি। আর ভাই
আমি কিন্তু আপনার টাকাগুলো আস্তে আস্তে শোধ করে দিব না, আপনি ওই টাকা নিয়ে টেনশন করেন না। আপনি ওইটা নিয়ে চিন্তা করেন না সে, আপনি ব্যবসায় মনোযোগ দেন, টাকা কামান, আপনার বাপ বাইরে চিকিৎসা করান, এতেই আমি খুশি। টাকা পরে নেওয়া যাবে না একসময়। আচ্ছা ভাই, আপনি বড় ভালো মানুষ। আচ্ছা আপা, আরেকটা কথা কই, একটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, জীবনে আপনি পিছাইবেন না। এটা হইলো, ধরেন আপনার মনে যদি সততা থাকে, সৎ থাকেন, আপনি একদিন সফল হইবেনই। তাছাড়া আপনি তো ভালো মানুষ, আপনি অনেক ভালো, আপনি সফল হইবেন। আচ্ছা তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই শাক নিয়ে যান দুইটি। না আপা, আমার তো কেউ নাই, রান দেখাবো কেমনে, হোটেলে খাই, থাকেন জায়গা। আচ্ছা, এই তরকারি নিবেন, তাড়াতাড়ি চলে আসেন, তরতাজা শাকসবজি।